সকাল থেকে বেচারা খুব চিৎকার করছে, মনে হচ্ছে আজকেই গুড নিউজটা দেবে। তো আমাদের ওরিও সোনার বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে। বেড়ালরা সাধারণত 60, 65 বা 70 দিন এই টাইমের মধ্যেই বাচ্চা দেয়। ওরিওর ক্ষেত্রে কতদিন হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। আসলে ওরিও হচ্ছে একটা স্ট্রিট ক্যাট, আর ও ইচ্ছে মতো আসে আবার নিজের ইচ্ছে মতো ঘুরেও বেড়ায়। যখন কিছুদিন আসেনি তারপর দেখলাম পেটটা বেশ বড়ই ছিল, কিন্তু ও কতদিন ধরে গর্ভবতী আছে সেটা জানি না। আজকে সকাল 6টার থেকে এসে খুব চিৎকার চেঁচামেচি ডাকাডাকি করছে, তখনই বুঝে গেছি যে আজকেই হয়তো বাচ্চা দেবে। পাশে রয়েছে আমাদের চাটনি মহারানী, ও হচ্ছে আমাদের ওরিওর বোন। আমাদের বাড়িতে যতগুলো বেড়াল আসে সবগুলোই স্ট্রিট ক্যাট, তারা নিজেদের ইচ্ছে মতো আসে, খাবার দাবার খায়, আবার নিজেদের ইচ্ছে মতো ঘুরেও বেড়ায়। এটা হচ্ছে আমাদের মিনি সোনা, এটা হচ্ছে ওরিও এবং চাটনি মহারানীর মা। ওরিওকে অনেকক্ষণ ধরে ও যখন ব্যথায় দেখছে তখন ওকে একটু আদর করতে এসেছে। এরা নিজেদেরকে শুকে বোঝা যায় যে এরা নিজেদের একে অপরের রিলেটিভ, আর নিজেদের মধ্যে মারামারি একদমই করে না। চাটনি ওরিওকে শুকে শুকে বুঝতে পারছিল ওর কষ্ট হচ্ছে, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, ওর সাথে একটু প্যাম্পার করার চেষ্টা করছিল দেখছিলাম। ওরিও যখন একদমই ছোট তখন ওর মা আমাদের কাছে এনে ওরিওকে দিয়ে দিয়েছিল। ঘটনাটা হয়েছিল একদিন একটা গোটা পমফ্রেট মাছ ওকে মিনিকে খেতে দেওয়া হয়েছিল। মিনির তখন থেকে আমাদের প্রতি বিশ্বাস জন্মে যায়, আর ওর নিজের বাচ্চাগুলোকে এখানেই নিয়ে আসে। ওরিওকে কত প্যাম্পার করার চেষ্টা করছে, একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে যাতে ও একটু ব্যথাটা রিলিফ। ওরিও এত বোঝে, আমাদেরকে এত ভালোবাসে, একমাত্র বিশ্বস্ত জায়গা হচ্ছে ওর এখানেই। কারণ বাচ্চা দেওয়ার হলে অন্য জায়গায় চলে যায় বেড়ালেরা, একটু নিরিবিলি একটু সেফ জায়গা খোঁজে যেখানে বাচ্চাদেরকে ভালোভাবে ও রাখতে পারবে। সব থেকে সেফ জায়গা ও এখানেই খুঁজে পেয়েছে। সকাল 6টার থেকে প্রায় দুপুর গড়িয়ে গেল, প্রায় 8 থেকে 10 ঘন্টার ওপর ও ব্যথা কষ্ট পাচ্ছে।